অবশেষে উঠল ধর্ণা, বন্যা ত্রাণে সাহায্যের হাত ডাক্তারদের, জবাব দাও সিবিআই স্লোগান নিয়ে সিজিও কমপ্লেক্সে মিছিল আন্দোলনকারীদের। গরু পাচার মামলায় 2 বছর পর জামিন মঞ্জুর অনুব্রত মণ্ডলের, জেল মুক্তির সম্ভাবনা শনিবার। পুজোর আগেই বীরভূমে ফিরছেন তৃণমূল নেতা। আরজিকর কাণ্ডের জট কাটাতে তৎপর সিবিআই, গুজরাটে সন্দীপের নার্কো টেস্ট, ওসি অভিজিতের পলিগ্রাফের আর্জি, আদালতে কেন্দ্রীয় সংস্থা। 15 বছরের সবচেয়ে ভয়াবহ বন্যা পরিস্থিতি, ডিভিসির খামখেয়ালিতে ডুবছে বাংলা, মোদীকে নালিশ মমতার, ম্যানমেড অভিযোগে সরব মুখ্যমন্ত্রী। চেন্নাইয়ে পিচে আগুন ঝরালেন ভারতীয় পেসাররা, 149 রানেই শেষ টাইগারদের ইনিংস। টেস্টে 400 উইকেট নেওয়ার নজির গড়লেন বুমরা। বিস্তারিত খবরে, অবশেষে ধর্ণা তুলে নিয়ে কাজে ফিরছেন জুনিয়র ডাক্তাররা। যদিও স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলনের চিহ্ন রেখে তারা বুঝিয়ে দিলেন, দাবি পূরণ না হলে ফের আন্দোলনে নামবেন তারা। একই সঙ্গে বন্যা পীড়িতদের দিকেও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তারা। দুর্গতদের পাশে দাঁড়াতে অভয়া ত্রাণ শিবির খোলা হচ্ছে, জানিয়েছেন আন্দোলনকারী চিকিৎসকেরা। ধর্ণাস্থলে অতিরিক্ত শুকনো খাবার, পোশাক, ওষুধ আগেই পাঠানো হয়েছে বন্যা কবলিত এলাকায়। অন্যদিকে কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়ার পর এদিন স্বাস্থ্য ভবনের সামনে থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল করেন জুনিয়র ডাক্তারেরা। দেখা যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দিকে ঘুরে গিয়েছে তাদের আক্রমণ। রহস্যের জট কাটবে কবে, সিবিআই এর কাছে তার জবাব তলব করেই ধর্ষণ খুনের বিচারের দাবি জিইয়ে রাখলেন চিকিৎসকেরা। গরু পাচার মামলায় 2 বছর পর জামিন মঞ্জুর অনুব্রত মণ্ডলের। সিবিআই এর পর এবার ইডির মামলায় জামিন পেলেন তৃণমূল নেতা। তিহার জেল থেকে শনিবার মুক্তি পেতে পারেন অনুব্রত। পুজোর আগেই বীরভূমে ফিরবেন তিনি। জেলা নেতৃত্বের অনুমান, বীরভূমে অনুব্রত ফিরলে ফের জেলা সভাপতি হিসেবে দলের কাজ করবেন। তার জেল যাত্রায় 2 বছর কেটে গেলেও ওই পদে কাউকে বসাননি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 24-এর লোকসভা ভোটের আগে বীরভূমে প্রচারে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ভোটে যাতে কাজ করতে না পারে সেই লক্ষ্যেই কেষ্টর জামিন খারিজ হচ্ছে। বস্তুত ভোট মিটে যাওয়ার 3 মাসের মধ্যে পুজোর আগে সিবিআই এবং ইডি, 2 কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মামলাতেই জামিন মিলল অনুব্রতর। চলতি মাসেই দিল্লি হাইকোর্টে জামিন মঞ্জুর হয়েছে অনুব্রত কন্যা সুকন্যারও। আরজিকর কাণ্ডের ধোঁয়াশা কাটতে এবার টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলের পলিগ্রাফ করাতে চায় সিবিআই। পাশাপাশি সন্দীপ ঘোষের নার্কো টেস্টও করাতে চায় কেন্দ্রীয় সংস্থা। এই মর্মে আদালতে আবেদন জানালো সিবিআই। শুক্রবার সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে শিয়ালদহ আদালতে পেশ করা হয়। সিবিআই সূত্রে জানা যাচ্ছে, আরজিকরের প্রাক্তন অধ্যক্ষের জেরায় একাধিক অসঙ্গতি মিলেছে। সেই ধোঁয়াশা কাটাতেই গুজরাটে নিয়ে গিয়ে তার নার্কো পরীক্ষা করাতে চান তদন্তকারীরা। এদিকে এই মামলায় ইতিমধ্যেই 9 জনের পলিগ্রাফ টেস্ট করিয়েছে সিবিআই। পলিগ্রাফ টেস্ট হয়েছে এই কাণ্ডে গ্রেপ্তার হওয়া মূল অভিযুক্ত সঞ্জয় রায়েরও। এবার টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকেও পরীক্ষা করাতে চায় কেন্দ্রীয় সংস্থা। আদালতে পেশের পরেই এই মর্মে আবেদন জানিয়েছেন তদন্তকারীরা। আইনি অনুমতি মেলে কিনা সেদিকেই তাকিয়ে সিবিআই। ডিভিসির বিরুদ্ধে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে সরাসরি অভিযোগ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় বিস্তীর্ণ অঞ্চলে যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে সেটাকে ম্যানমেড বন্যা বলে দেগে দিয়ে মমতার দাবি, ডিভিসি আরেকটু সতর্ক হলে এই পরিস্থিতি এড়ানো যেত। তার দাবি, 1.5 দশকের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর বন্যা পরিস্থিতির মুখোমুখি বাংলা। প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ডিভিসি অপরিকল্পিতভাবে একক সিদ্ধান্তে মাইথন এবং পাঞ্চেত থেকে 5 লক্ষ কিউসেক জল ছেড়েছে, যার ফলে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলা, বিশেষ করে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জলের তলায়। নিম্ন দামোদর অববাহিকায় 2009 সালের পর এটাই ভয়ঙ্করতম বন্যা। 50 লক্ষ মানুষ বন্যা কবলিত। মমতার অভিযোগ, বারবার অনুরোধ করা সত্ত্বেও ডিভিসি রাজ্যের সঙ্গে কোনো রকম আলোচনা ছাড়াই জল ছাড়ছে। এই অপরিকল্পিত সমন্বয়হীন জল ছাড়ার ফলে সৃষ্ট বন্যাকে ম্যানমেড বন্যা ছাড়া আর কিছু বলা যায় না। দ্রুত ড্রেসিং করে ডিভিসির জল ধারণ ক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিক কেন্দ্র, এই হেতুতে অর্থ বরাদ্দের আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্যও প্রধানমন্ত্রীর কাছে দরবার করেছেন মমতা। বাংলাদেশ পেসারদের পর চেন্নাইয়ের পিছে আগুন ঝরালেন ভারতীয় পেসাররা। জসপ্রীত বুমরাদের দাপটে 150 রানও তুলতে পারলেন না সাকিব আল হাসানরা। মাত্র 149 রানেই শেষ হয়ে গেল টাইগার ব্রিগেডের ইনিংস। ভারতের 376 রানের জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই সমস্যায় পড়ে বাংলাদেশ। মধ্যাহ্ন ভোজের সময় মাত্র 26 রানে 3 উইকেট হারিয়ে ধুঁকছিল টাইগার ব্রিগেড। ভারতের গতির সামনে 150 রানের আগেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। এদিন একাই 4 উইকেট তুলে নিলেন বুমরা। এদিন টেস্টে
টেস্টে 400 উইকেট নেওয়ার নজির গড়লেন তিনি। 2টি করে উইকেট গিয়েছে আকাশদীপ এবং মোহাম্মদ সিরাজের ঝুলিতে। ফলো অন করার সুযোগ থাকলেও ভারত অবশ্য দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে। তবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেই যশস্বী জয়সওয়াল, রোহিত আর কোহলির উইকেট খুইয়েছে ভারত।